আপনাদের সেই বর্ষা আবারও ফিরবে আপনাদেরই মতো করে, একদম আপনাদেরই সকল নারীদের আইডল হয়ে। ইনশাআল্লাহ বিয়ে কখনো অপরাধ না। আমাদের মুসলিম আইনে যেটা আছে এবং মুসলিম ভাবে যেটা আছে সেটা হচ্ছে 4 মাস 10 দিন ইদ্যুৎকাল সময় পার হবার পরে একজন নারী, বিধবা নারী বিয়ে করতে পারে। এই মামলায় আমার অনেক অর্থনৈতিক ক্ষতি হয়েছে। যেমন 8 মাসে হয়তো আমি 80 থেকে 90 লক্ষ টাকা আমার উপার্জন থাকতো, সেটা বন্ধ ছিল। সব কিছু মিলিয়ে অনেক ক্রাইসিসের মধ্যে ছিলাম। তবে এখনও আমি তারপরে বলবো আলহামদুলিল্লাহ, দুবেলা দুমুঠো খেয়ে বাচ্চাদের নিয়ে ভালো আছি, ভালো থাকতে চাই। বিয়ে কখনো অপরাধ না। আমাদের মুসলিম আইনে যেটা আছে এবং মুসলিম ভাবে যেটা আছে সেটা হচ্ছে 4 মাস 10 দিন ইদ্যুৎকাল সময় পার হবার পরে একজন নারী, বিধবা নারী বিয়ে করতে পারে। বিয়েটা কখনোই অপরাধ না। জেনাটা অপরাধ, প্রেমটাও জেনা। তাহলে সে যদি বিয়ে করে থাকে এবং সে বিয়ে যদি হাইডও করে 1-2 মাস, পরবর্তীতে রিভিলটা কিন্তু সেই করেছে। সে না করলে কারো সাধ্য ছিল না এটা রিভিল করা। আর সে বিয়ে করেছে, আমি তাকে অভিনন্দন জানাই। তার আগামী দিনগুলো সুন্দর হোক, কারণ মানুষ একা কখনোই বাঁচতে পারে না। প্রতিটা মানুষের কাজ হচ্ছে গসিপ, এবং এখন যেহেতু ভিউ বাণিজ্যটা অনেক বেড়ে গেছে, ধরেন আমাকে নিয়ে কথা বললে, টনি আপুকে নিয়ে কথা বললে, আমাদের নিয়ে কথা বললে ওদের একটু ভিউ বাণিজ্য হবে। হোক না, ওরা একটু ভিউ বাণিজ্য দিয়ে যদি ডলার কামায়, যদি একটু চলতে পারে, আল্লাহর কাছে শুকরিয়া যে আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে ওরা ওদের পেট চালাচ্ছে বা ওদের রিজিক নির্ধারণ করা হচ্ছে। অবস্থা যে আপনার খারাপ ছিল, সেটার কারণে দায়ী আপনি কাকে করবেন? সেটার জন্য অবশ্যই দায়ী হচ্ছে মানুষকে বিশ্বাস করা। প্রথম দায়ী আমি, কারণ আমি মানুষকে বিশ্বাস করেছি এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় চাচ্ছি প্রতিটা মোনাজাতে, প্রতিটা সময় যে বিশ্বাস আল্লাহ করতে বলেছে, কিন্তু বিশ্বাসঘাতক যে তার জন্য অনেক কঠিন শাস্তি আছে এবং সেই শাস্তি কিন্তু রূপান্তরিত এবং প্রকৃতভাবে আমি ফেসবুকে কিন্তু লিখছি না। আমি কি করছি? আমি আমার কাজে প্রমাণিত করছি। আমি আদালতে আজকে কথা বলছি, আমি কিন্তু ফেসবুকে লিখছি না যে আমি এটা করব, আমি ওটা করব, যেই ব্র্যান্ড কাজ করবে সেই ব্র্যান্ডকে আমি দেখে নিব, হুমকি ধামকি, এগুলো কিন্তু আমি করছি না। তো আমার কথা হচ্ছে যা হবে কাজে প্রমাণ হবে, আর সত্য কখনোই গোপন থাকবে না। দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান আপনি? কিভাবে কাজে ফিরবেন কিংবা কবে ফিরবেন? আমি ফিরেছি, আমি ইতিমধ্যে ফিরেছি। আমি প্রতিদিন একটা করে লাইভ করছি এখন, এবং আমার ফ্যামিলি সব কিছু মিলিয়ে, এবং এই মামলায় আমার অনেক অর্থনৈতিক ক্ষতি হয়েছে। যেমন 8 মাসে হয়তো আমি 80 থেকে 90 লক্ষ টাকা আমার উপার্জন থাকতো, সেটা বন্ধ ছিল, এবং পুরো সংসারটা আমার ওপরে। আমার বাবা অসুস্থ, প্যারালাইজড, ব্রেন স্ট্রোকের পেশেন্ট, তার সাথে কিডনি ড্যামেজ, ডায়ালাইসিস চলে। সব কিছু মিলিয়ে অনেক ক্রাইসিসের মধ্যে ছিলাম। তবে এখনও আমি তারপরে বলবো আলহামদুলিল্লাহ, দুবেলা দুমুঠো খেয়ে বাচ্চাদের নিয়ে ভালো আছি, ভালো থাকতে চাই, এবং আমার যারা অডিয়েন্স আছে সকলকে আমার পাশে চাই। আমি সেই বর্ষা হয়ে আবার ফিরবো ইনশাআল্লাহ, যদি সবার ভালোবাসা পাই। দেখেন, ক্ষমা, আপনি যদি কারো কাছে নিচু হন, এটা কিন্তু অনেক বেশি খারাপ না। আমার কাছে মনে হয় যে নিচু হলে যে সবার আগে নিচু হবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে তুলে দিবে, ঠিক আছে? এবং ক্ষমা চাওয়া হচ্ছে মহত্বের একটা লক্ষণ। তো আমার কাছে মনে হয়েছে আমার কিছু ভুল আছে, যেই ভুলগুলো মানুষের চক্রে পড়ে বা চক্রান্তকৃতভাবে আমার দ্বারা হয়ে গেছে বা করেছে, সেই ভুলগুলোর জন্য আমার মনে হচ্ছে আমার অডিয়েন্সের কাছে ক্ষমা চাওয়া উচিত। তাই আমি ক্ষমা চেয়েছি, এবং শুধু অডিয়েন্সের কাছে না, আমি প্রতি মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। এজন্যই হয়তো বা আল্লাহ আমাকে সুদিন খুব শীঘ্রই এনে দিবে। সবার ভালোবাসা চাই, দোয়া চাই। আপনাদের সেই বর্ষা আবারও ফিরবে আপনাদেরই মতো করে, একদম আপনাদেরই সকল নারীদের আইডল হয়ে। ইনশাআল্লাহ শুধু আপনাদের ভালোবাসা এবং সাপোর্টটাই প্রয়োজন এই মুহূর্তে।